আসে। চীন এই নতুন প্রেক্ষাপটে, চীন সমাজতান্ত্রিক মোড়কের দেশ হলো, প্রকৃতপক্ষে সমাজতান্ত্রিক আদর্শগুলিকে চীন বাতিল করে দিয়েছে। চীন পুঁজিবাদী গণতন্ত্রের আদর্শকে গুলিকে বেশি গুরুত্ব দিয়েছে। সমাজতান্ত্রিক আদর্শে বিদেশি পুঁজি বিনিয়োগ চলবে না, কিন্তু চীন এখানে বিদেশি পুঁজি বিনিয়োগকে প্রাধান্য দিয়েছে। চীন আভ্যন্তরীণ ক্ষেত্রে যে 1982 সালে সংবিধানকে গ্রহণ করেছে, তাতে তোমার উদারীকরণের বৈশিষ্ট্য এবং এলপিজি কে অর্থাৎ লিবারালাইজেশন, বেসরকারীকরণ, এগুলিকে চীন গ্রহণ করেছে। তাহলে আমরা দেখছি যে ভারতবর্ষ একটা গণতান্ত্রিক রাষ্ট্র, আর চীন হচ্ছে একটা সমাজতান্ত্রিক রাষ্ট্র, নামে মাত্র সমাজতান্ত্রিক রাষ্ট্র। চীন কিন্তু পুঁজিবাদের যত বৈশিষ্ট্য আছে, মূল বৈশিষ্ট্যগুলিকে চীন অ্যাকসেপ্ট করেছে, মূলধন সঞ্চালনকে অ্যাকসেপ্ট করেছে, এবং চীন কিভাবে তার দেশের অর্থনীতিতে গতি এনেছে তা আমরা 1980-র দশক থেকে দেখতে পাই। জাপান যেখানে ডাম্পিং পলিসি গ্রহণ করেছিল, জলের দামে জিনিস বিক্রি করা, অতি অল্প খরচে উৎপাদন করে, অল্প খরচে উৎপাদন করে দ্রব্য বিশ্ব বাজারে ছড়িয়ে দেওয়া, সেই নীতিটা চীন গ্রহণ করে, চীন সেই জায়গাটা দখল করেছে। চীনের অর্থনৈতিক ক্ষেত্রে একটা বিরাট গতি এসেছে। ভারতবর্ষের অর্থনৈতিক ক্ষেত্রে যে গতি এসেছে এলপিজি কে গ্রহণের ফলে, তা কিন্তু 10 বছর আগেই চীনের অর্থনীতির ক্ষেত্রে পরিবর্তন এসেছে। তাহলে আমরা দেখছি যে আন্তর্জাতিক ক্ষেত্রে দ্বিমেরুবাদের অবসান, আন্তর্জাতিক ক্ষেত্রে সমাজতান্ত্রিক শিবিরের অবসান, আন্তর্জাতিক ক্ষেত্রে পুঁজিবাদের একচেটি আধিপত্য, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্য বিশ্ব রাজনীতিতে, বিশ্ব অর্থনীতিতে। ঠান্ডা যুদ্ধের অবসান ঘটলেও সেখানে কিন্তু অর্থনৈতিক ঠান্ডা যুদ্ধ শুরু হয়েছে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের একচেটিয়া আধিপত্য 2001 সালের পর থেকে নষ্ট হয়ে গেছে। 2001 সালে আমরা দেখব যে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উপর লাদেনের আল কায়দা গোষ্ঠী জঙ্গি বিমান অ্যাটাক করে, এবং 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 ওয়ার্ল্ড ট্রেড সেন্টারকে ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছিল, এবং হোয়াইট হাউসে আক্রমণ করবার উপক্রম করে একটা বিমান। তাকে তাড়া করে মার্কিন যুক্তরাষ্ট্রের পেন্টাগন থেকে হাজার হাজার লক্ষ লক্ষ সেনা তাড়া করে লাদেনের এই বিমানকে, সন্ত্রাসবাদী বিমানকে। কিন্তু লাদেন আফগানিস্তানে ছিল। পরবর্তীকালে লাদেনকে 2008-এ আমরা দেখব যে পাকিস্তানের সেনাঘাটির পাশ থেকে মার্কিন সেনারা আফগানিস্তান থেকে উড়ে এসে তাকে হত্যা করে এবং তার ডেড বডি গভীর সমুদ্র জলে ফেলে দেয়। তাহলে এইরকম একটা প্রেক্ষাপটে মার্কিনের একচেটিয়া আধিপত্য 2090 সালের পর থেকে দেখা যাচ্ছে। তাই ভারতের বিদেশ নীতিতে ব্যাপক পরিবর্তন। এবার